নমস্কার, আমি রমার রান্নাঘর থেকে বলছি। আপনাদের সামনে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও রান্নাটা আমি এখন আপনাদের করে দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটাকে ধরালাম, ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল দিয়ে। আমি আগে এই পটলগুলির গা চেঁচে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেলেতে ভালো করে এটাকে হালকা ভেজে নিয়েছি। ভেতর থেকে বীজগুলিকে বের করে দিয়ে এরকম খোলের মতন হয়েছে। এবার পটলের ভেতরে যে বীজটা সেটাকে আমি বেটে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ছেড়ে দিলাম। এটা হালকা আঁচেতে রান্না করতে হয়। এটার মধ্যে আমি দিয়েছি 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কাজু বাটা, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়েছি। আমি এটাকে এটা ঢেলে দিলাম। একটু কিশমিশ কিছু করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল ঢেলে দিলাম। অল্প একটু হলুদ এর মধ্যে আমি দিচ্ছি। নুন, অল্প একটু নুন দিলাম। মিনিট 2 আমি এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। এবার এর মধ্যে 1/2 চামচ মধু দিলাম। অল্প একটু গরম মশলা এর মধ্যে দিলাম। এবার এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হতে দেওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পটলের খোলগুলির মধ্যে ভরবো। এইভাবে নিয়ে এটাকে আমি ভরছি। এটা অন্তত 1/2 ইঞ্চি থেকে নিচে থেকে এটাকে ভরবেন আপনারা। সবকটা ভরা হয়ে গেলে তারপরে আমি রান্নার এই গ্রেভিটা নাকি তৈরি করব। ভরা হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করবার জন্য গ্যাসটাকে ধরিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে।
গরম হয়ে গেছে, তেজপাতা দুটো ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার আমি 1 চামচ জিরে বাটা, 1 চামচ বাটির মধ্যে আমি 1 চামচ জিরে বাটা, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, একটা ছোট টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে রেখেছি জল দিয়ে গুলে। এবার এই তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিচ্ছি। আমি এটাকে একটু অল্প আঁচ করে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি এটা খুলব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি। দিয়ে এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কাজু বাটা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটাও আরও 2 মিনিট একটু সিমেতে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি। এর মধ্যে আমি 1 চামচ মধু দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধুর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। মধুর পরিবর্তে আপনারা জলটা আমি গরম করে রেখেছিলাম, এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ফুটলে পরে আমি এবার এই পটলগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মিনিট 5 লাগবে, এটাকে সিমেতে রাখছি ঢাকা দিয়ে। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। এর মধ্যে আমি গরম মশলা দিচ্ছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিলাম। রান্না আমার শেষ, এবার এটাকে আমি একটা জায়গাতে ঢালবো। আপনারা রান্নাটা নিজেরা বাড়িতে করে দেখুন কীরকম লাগছে।
দেখে আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।